ওগুলো কারা? যারা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যারা ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য, অর্থাৎ তারা যখন কোনো কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে। কোনো মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। কোনো মানুষের সঙ্গে দূরত্ব বজায় করবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু আজ বড় দুঃখ লাগে আমার উলামা ভাইদের মধ্যে একদল উলামার ইতিহাস আমরা শুনেছি, হতভাগ আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি কিতাব লিখেছিল। এই উলামা কোন হলো দুনিয়াদার উলামা, এদেরকে তাগুতি শক্তির কাছে এরা মাথাকে নত করে দিয়েছে। এই উলামার কথা আল্লাহ রসুল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে, তাদের মাকাম, তাদের সম্মান এত হবে। কোন ছেলে যদি এ আমার আব্বারা, যুবকেরা শুনে রেখে দাও, উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে, কিয়ামতের দিনেতে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। এ নওজওয়ানেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামাদের ঘোষণা করে দেবে, হে আমার উলামা বান্দারা, যান আপনারা জান্নাতে চলে যান। তারা যখন জান্নাতে যেতে লাগবে ওই সময় এক শ্রেণীর মানুষেরা তাদের রাস্তা আগলে দেবে। এই আল্লাহ পাকের উলামা বান্দারে, দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মহব্বত করতাম, আপনাদের মাহফিলে যেতাম, আপনাদের কথা মতো চলতাম, আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম, আপনাদের হয়ে ঢাল হয়ে ফিরে রাখতাম। আপনাদের উপরে কোন আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, কিসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম। আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, কারণ আপনারা বলেছিলেন বাবারা এদের সঙ্গে মিশি না বাবা, আপনাদেরকে মেহমানদারি করেছি, আপনাদেরকে পেয়ার করেছি, ভালোবেসেছি। আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে, এটা কেমন করে হতে পারে? আপনারাই তো হাদিস শুনিয়েছেন, বুখারীর মধ্যে রয়েছে। এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললে, এ বাবা ছেলে, কিয়ামত একদিন না একদিন হবে, কেননা কোরআন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাসিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ মিথ্যা না। তবে বাবা ছেলে রে, মাদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুতি হয়েছো? কেন কোরআন বলছল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। তা তুমি যে কিয়ামতের খোঁজ নিচ্ছ, এটা তো হবে, তা তুমি কি তৈরি হয়েছো? ওই যুবকটা বলতে লেগেছে, ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে মহব্বত করি। এই কথাটা শুনে নবী আমার উত্তর দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা উলামারা এই হাদিস আপনাদেরকে শোনায়, আপনারা শুনে রাখছেন। কিয়ামতের দিনে ওই সময় জিজ্ঞাসা করা হবে, আপনারাই তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ আমরা আপনাদেরকে ভালোবেসেছিলাম, আজ আপনারা চলে যাচ্ছেন কেন? ওই সময় উলামারা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার
আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার উলামা বান্দারা কি হয়েছে তোমাদের? আল্লাহ পাক তখন এই সময় উলামারা বলবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে বিয়ার করতো, আমাদের কাতারে দাঁড়াতো, আপনার দিনের প্রচারের জন্য আমাদের বডিগার্ড হয়ে থাকতো, আমাদের সহযোগী হয়ে থাকতো, আমাদের কাতারে বসে থাকতো, এরা যদি সাথ না দিত আল্লাহ, হয়তো আমরা দিন প্রচার করতে গিয়ে হাজারো বাধা শিকার হয়ে যেতাম। ঠিক না বেঠিক? তোমরা যদি না সাথ দিতে, এই দিন প্রচার করতে গিয়ে আমাদের বাধা হতো না? হতো না আরো? কিন্তু বাধাকারীরা ভাবছে যে না, বাধা দিতে গেলে ওদের পাশে প্রচুর লোক আছে, তাহলে এটা তোমরা ওসিলা না? আমি যেমন দিন প্রচার করছি একটা মহান কাজ, তোমার ওসিলাতেই তো এই মহান কাজটা হচ্ছে, তুমি কেন বেকার যাবে? হ্যাঁ, এবার শোনো, আল্লাহ তাদের বড় অবদান ছিল, আজ তাদেরকে আমরা শুনিয়েছিলাম, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, দুনিয়ায় সে তার সঙ্গে বড়কালে জান্নাতে যাবে, এই রাসূলের হাদিস তাদের কাছে শোনাতা। ও আমার আল্লাহ, আজ তারা বড় আশা নিয়ে আবদার জানিয়ে রুখে দিয়েছে রাস্তা, কেন আমরা তাদের সঙ্গে জান্নাতে যাব না? আমার আল্লাহ বলবে, এ আমার উলামা বান্দারে, সাদ্দাক্তা, তারা সত্য কথা বলছে। আমার হাদিসের হাদিস, আমার হাবিব যে হাদিসের কথা বলেছে, আমার হাবিবের কথাটাও হলো ওহী, কোরআন ওহী, একটা ওহী মাতলু আর একটা ওহী গায়র মাতলু। আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ আমারই কথা বলেছে, এই উলামা বান্দাদেরকে জানিয়ে দেওয়া হবে, যাও তাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলা। কথা বুঝে আসছে? এবারে ভাবু, দুদিনের দুনিয়া, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতের কথাও তো মাথায় রাখতে হবে। আজকে মানুষ যেভাবে টেনশন করছে, এ থেকে যারা পরিমাণ যদি অল্প টেনশন মানুষ জাহান্নাম থেকে বাঁচার করতো, আজকে মানুষ মনে হয় দুনিয়া আখিরাতের শান্তি পেয়ে যেত। শোনো, পৃথিবীর কারো কোনো শক্তি নেই তোমার ভালো মন্দর বিষয় নিয়ে কেউ কিছু করতে পারে, সবটাই তোমার পাওনা তোমার কর্মের ফলে আল্লাহর পক্ষ থেকে হবে। অতএব তুমি আমি যদি সেই আল্লাহকে রাজি রাখতে পারতাম, তুমি আমি যদি সেই আল্লাহকে ধরার মতো ধরতে পারতাম, তাহলে এই দুনিয়া হাজারো পরিকল্পনা করুক, হাজারো প্ল্যান করুক, নিজের প্ল্যানে নিজেই ফাঁসবে। আমরা নিশ্চয়ই জানি আবু জেহেল আমার নবীকে প্ল্যান করে কুয়ায় ফেলার প্ল্যান করেছিল না করেনি? জোরে বলে। আজকেও অনেকে সেই নবীর উম্মতকে প্ল্যান করছে বিভিন্ন ভাবে ফাঁসাবার। মনে রাখবেন, যত প্ল্যান করেছে প্রত্যেকবারে নিজেদের প্ল্যানে নিজেরাই জড়িয়েছে। ঠিক তো নাকি? বলবেন তো? নিজেদের প্ল্যানে নিজেরাই জড়াচ্ছে। আজকেও যে প্ল্যান চলছে, এই প্ল্যানে দেখবেন নিজেরাই জড়িয়ে গেছে। কথা বুঝে আসছে না? না বুঝতে পারছেন তো নাকি? কিন্তু অত গাফলতি হয়ে থাকা ভালো নয়, যে গাফলতি আমার কওমের হয়েছে। আমার কওমের যে গাফলতি, কচি দেখে দে তো, কচি এনে দে তো, এটা করে না। নিজের পিঠ যদি চুলকায়, এখানে এনেছেন ওখানে চুল, এটা নবীর মেম্বার। নিজের পিঠ যদি চুলকোই নিজেকেই চুলকে নিতে হয়, তাই তো নাকি? ভাষাটা খারাপ না, বাস্তব কথা। তা সমস্যা নিজেকে একটু দায়িত্ব নিয়ে করতে হবে। সব গাফলতি করে এলে বাবা এটা নিয়ে যা, একেবারে গিয়ে ড্রামে চলে যাবে। কথা বুঝছেন তো নাকি? কেন আপনি নিশ্চিন্তায় বলতে পারি, আমি এ বাংলার মুসলমান, এ ভারতের মুসলমান, এরা অন্য জায়গা থেকে আসে না, এরা এখানে। কিন্তু আমাদের গাফলতির জন্যে
কিছু ক্ষতি হলেও হতে পারে। তার জন্য গাফলতি ছাড়তে হবে, ছেড়ে দেন, সব সমস্যা ঠিক হয়ে যাবে। আর দ্বিতীয়, সমাজে এতিমের যেমন কোনো গুরুত্ব থাকে না, গার্জেন হারা হওয়ার জন্য এই দুনিয়াবি ক্ষমতার জায়গাতেও নিজেদের গার্জেন, নিজেদের লিডার, নিজেদের দল, নিজেদের পাওয়ার না থাকার দরুন আমাদের সমাজে গুরুত্ব নাই। কথা কিছু বুঝে আসছে? তুমি তোমারটা তৈরি করো। কেউ যদি তোমাকে সাথে নিতে চায়, চলো একসাথে চলি, কিন্তু তা বলে তোর সাথে আমি যাব কেন, তুই আমার সাথে আসবি কোনোদিন? কথা খারাপ লাগছে নাকি? তাই না, দুজনে মিলে একসাথে করি, একসাথে, তাহলে আবার একসাথে থাকবে। কিন্তু সারা জীবন সেই পরের আব্বাকে ও আব্বা, ও আব্বা, ও আব্বা বলবেন, মাঠে খাটালো, ধান কাটালো, ধান ঝাড়ালো, সেদ্ধ করালো, চাল করালো, রান্না করালো, দেখছে আব্বা আব্বা করছে, ছেলেকে দিয়ে কাজ করিয়ে এলি। আর আমরাও ভাবছি আব্বা কত ভালোবাসে। লাস্টে যখন খাবার টাইম হয়েছে, ঘরের দরজা দিয়ে তারা বাব্বাটাই খাচ্ছে, তোমাকে আমাকে বার করে দিয়েছে। কি সমাজে ঘটছে না? সব কিছুর ভাগের বেলায় আমরা বাদ। কি গো, কথা কি খারাপ লাগছে? একটু বোঝে, একটু ভাবে। এটা যুগে যুগে হয়ে আসছে। আবু জেহেল কুয়া করেছিল আমার নবীকে ফেলবে, কুয়ায় পড়েছিল কে? জোরে বলে, আবু জেহেলই পড়েছে। আজকের আবু জেহেলরাও কুয়া খুঁড়ছে আমাদেরকে ফেলবে বলে, আর এরাও কুয়া থেকে উঠতে গেলে আমাদেরই হাত ধরে উঠতে হয়। কি গো, আমরা হাত না ধরলে উঠতে পারবি না? কথা বলে, হ্যাঁ? কেউ একজন আগে ছিল, আমাদেরকে কুয়ায় ফেলে দিয়ে গেছিল, আমরা যখন বুঝতে পেরে সরে গেছি, কুয়ায় সে নিজে পড়েছে না পড়েনি? এমন কুয়ায় পড়েছে, এখনো উঠতে পারছে কি? পারেনি। আমরা যদি এক্ষুনি সবাই মিলে হাত ধরি, চচ্চর করে আবার উঠে পড়বে। তাহলে আমরা যার হাত ধরি, সে যখন ওঠে, তাহলে আমাদের ভাগিদারিটা কই? আমাদের ভাগটা কই? কথা বুঝছেন না? বুঝছেন না? এইটাই আব্বাস সিদ্দিকী বুঝায় তার বাপকে, তার মাকে, তার বোনকে, তার ভাইকে, যে আমার নয় তার জন্য অজ করতে আমি আসি না। তোরকে আমার কথা নিতে কে বলেছে? শুনছেন না? শুনুন। কিন্তু আমার বাপকে তো বুঝাতে হবে। 40 বছর ধরে তুমি সেলসেলার কাজ করছো, এই যে খুঁজছেন, আপনার ভাগ কি বুঝাতে হবে? আমার মাকে তো বুঝাতে হবে, আমার ভাইকে, আমার বোনকে তো বুঝাতে হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালদেরকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনারা কি আমাদের আহাল নয়, পরিবার নয়, দাদা হুজুরের সিলসিলার মুরিদ মুত্তাকিন নয়? যে দাদা হুজুরের নাও হন, অনেক মুসলমান তো আমার নবীর তো নাকি? নবী বলছেন, আমার উম্মতরা হলো আমার রুহানি আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ঘরের ছেলে হিসাবে, একজন দ্বীনের আলেম হিসাবে নবীর উম্মতদের বুঝাবার দরকার আছে না নাই? যদি কেউ সে নবীর উম্মত না হয়, ইমানদার, তাহলে তো আমার প্রশ্ন নয়, তাহলে তো আমার কথা নয়। কি গো, বোঝানো দরকার আছে না নাই? অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখেন, তামাম পৃথিবীতে যুগে 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 আমাদের অসতর্কে, আমাদেরই ভুলের জন্য ইসলামের বড় বড় ক্ষতি হয়েছে। সেই ক্ষতি আবার আল্লাহ পাক নতুন প্রজন্মের দ্বারা পূরণও করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গাফলতির জন্য ক্ষতি হয়েছে, যে ক্ষতি আজ ভারতবর্ষ হতে চলেছে আমাদের ক্ষতির জন্য। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখেছে একটা ছেলে, যেটা আগে বলছিলাম। বলো তো ভাই, ব্যানারে লিখেছে, তোমার বিবেক কি বলছে? এটা কোনো অন্যায়?
আমি রবিকে ভালোবাসি একটা ব্যানার, এখানে লেখা আছে এবিএস মডেল স্কুল, একটা ব্যানারে দেখুন পীর আবু বকর সিদ্দিক নলেজ সিরিজের করেছে ওই স্কুলে 2025-এ আবার নতুন বাচ্চা ভর্তি লিবার অ্যাড। অর্থাৎ আমি একটা কাজ করছি তার প্রচার। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমার ভালো লেগেছে, এটা লিখেছি, এতে অপরাধটা কি? কত লোক ভারতের খবর পাকিস্তানকে দিয়ে দিচ্ছে, সেটা অপরাধ না? কথা বুঝছো না? তাদের তো ধরছে না। কত লোক ভারতের পতাকা তোমাদের এই বনগা কোন স্টেশনে বেঁধেছে, জেল দিল, ধারা হালকা দিল, পরের দিন কোর্টে জামিন হয়ে গেল, বিশেষ এক রাজনীতির দলের লোকেরা তাকে ফুলের মালা দিয়ে আবার ঘরে নিয়ে যাচ্ছে। শুনছেন তো? মানে ইরাদা ছিল কি, পতাকাটা বাঁধাবো পাকিস্তানে, তারপরে বলবো মুসলমানরা টিঙ্গেছে, এলাকার মুসলমানদের ধরপকড় করো, জেলে ভরো। কিন্তু হাতে নাতে ধরা পড়ে গেছে, যখন দেখছে আরে আমার কর্মী তো ধরা পড়ে গেল, হালকা ধারা দিল। কেন? প্রশাসন কিছু করেনি, ওপর থেকে হ্যালো ধারাটা হালকা দিবি, কেসটা বেশি দিবি না, চলে এলো নাকি? বুঝতে পারছেন তো নাকি? প্রশাসন দেখছে যা আমি কি করবো, আমার চাকরি চলে যাবে, চলো হালকা ধারা। পরের দিন কোর্টে উঠলো, জামিন হয়ে গেল। শুনছেন? আর শারজিল ইমাম উমর খালিদ নাম জানেন? চেনেন আপনি? চেনেন? অথচ এনআরসির জন্য লড়াই করতে গিয়ে দিল্লি শাহিনবাগ থেকে বন্দি করলো, তারা নির্দোষ মানুষকে বাঁচাবার জন্য লড়াই করতে গিয়ে ডেটের পর ডেট, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, এখনো জেলে আছে। অপরাধ কি? সে মুসলমান। আর এখানে পাকিস্তানের পতাকা বানছিল, এদেরকে ধরে পরের দিন ছেড়ে দেওয়া হলো। কেন? নেতা ওদের, সব ওদের। আর শারজিল ইমাম আর ওমর খালিদ এদের কেউ নেই। মাথায় ঢুকছে তো নাকি? এরপরও যদি না বোঝো, আমার কিছু তো দেখার নেই, তো আমার ডিউটি পালন করছি। আমি শুধু আমার ডিউটি পালন করছি। আল্লাহ পাকের কাছে আমি না ধরা পড়ে যাই যে বলিস নি কেন, এজন্য বলছি। আমার কথা যদি সবাই নাও নেন, আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছে আমার কোনো অসুবিধা নেই। আমার ভাই নওশাদের কোনো অসুবিধা নেই। ও যদি হেরাও যায় ওর কোনো অসুবিধা নেই। কে বলেছে অসুবিধা?